প্রথম দেখায় মনে হবে এটি কোনো পিকনিক বা চড়ুই ভাতির আয়োজন। এক হাঁড়িতে ফুটছে ভাত, অন্য হাঁড়িতে তরকারি। গেল কয়েকদিনের তীব্র গ্যাস সংকটে নাজেহাল নগরবাসীর চিত্র এটি। অবস্থা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, অনেকেই বাধ্য হচ্ছেন ছাদে লাকড়ির চুলোর ব্যবস্থা করতে। 2টা বাজে, 2:30 বাজে, 3টা বাজে, মনে হয় জানি 3টার পরে হয়তো আসছে, এরকম একটা আশা নিয়ে যায়, কিন্তু কোনো কাজই হয় না, গ্যাস আসে না। এবং আমরা ছাদে রান্না করি, এখানে অনেক কষ্ট হয়। এই যে লাকড়ি কিনতে হয়তো হয়, এটা তো এক্সট্রা খরচ হয়, এবং বাতাসে রান্না করতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আমরা ছাদে আসি, বারবার সিঁড়ি বেয়ে। সবার তো আর সামর্থ্য নাই রাইস কুকার সিলিন্ডার কেনার, ঠিক আছে? যার আছে সে কিনে নিতে পারছে, আর যার নাই তার খুব কষ্ট হয়। যেসব বাসার ছাদে রান্নার অনুমতি নেই, তারা বাধ্য হয়ে ঘরে কিনে আনছেন হোটেলের রান্না করা খাবার। ফলে একদিকে বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে বাড়তি খরচ। সব মিলিয়ে বেসামাল রাজধানীবাসী। আমরা এখন খুব কষ্টে আছি। আমরা হোটেলে থেকে কিনা খাইতে আছি, আর এইভাবে তো সম্ভব না হোটেল থেকে প্রতিদিন এত খরচ কইরা কিনা খাওয়ার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যাতে তাদের এই আর্থিক যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কিছুটা লাঘব করার জন্য এ মাসের অন্তত গ্যাসের বিলটা জানি মওকুফ করা হোক। গ্যাসের এই চরম সংকট ঢাকার রামপুরা, বনশ্রী, ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী সহ বিভিন্ন এলাকায়। তিতাসের লাইনে গ্যাসের চাপ একেবারেই কম থাকায় প্রতিদিনের রান্নার কাজ নিয়ে বেশ বিপাকে পড়েছেন এইসব এলাকার বাসিন্দারা। মুঠোফোনে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক অপারেশন কাজী মোহাম্মদ সাইদুল হাসান স্টার নিউজকে জানিয়েছেন, গ্যাস লাইনে পানি ঢোকায় কোনো কোনো এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করছে। অভিযোগের ভিত্তিতে তা সমাধানের চেষ্টা চলছে। তো আমাকে তো বলতে হবে যে তারা কমপ্লেন করলে আমি বুঝবো যে কোথায় যাচ্ছে না বা কোথায় যাচ্ছে বা কারা যাচ্ছে। ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি। আমরা যেগুলো লিক হয়েছিল সেগুলো মেরামত করছি। আমরা ঢাকা সরবরাহ বাড়াচ্ছি। কিছু কিছু জায়গায় যেগুলো পানি ছিল সেগুলো পানি অপসারণের চেষ্টা করা হচ্ছে। এদিকে গেল 2 সপ্তাহ ধরে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের সংকটও বাড়তে থাকে। 1306 টাকার সিলিন্ডার কোথাও কোথাও দ্বিগুণ দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা, কোথাও তাও মিলছে না। এ অবস্থায় যত দ্রুত সম্ভব জরুরি ভিত্তিতে সংকট মোকাবেলায় সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান নগরবাসীর। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।